নিজেদের রোহিঙ্গা বলে ত্রাণ সামগ্রী নিয়ে এখন পরিচয় সংকটে পড়েছেন কক্সবাজারের টেকনাফ ও উখিয়া শরণার্থী ক্যাম্পে গোপনে বাস করা বহু বাংলাদেশি। এ নিয়ে ক্যাম্পের বাইরের বাসিন্দারা জানান, পরিচয় লুকিয়ে টানা ৭ বছর রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সুবিধা নেওয়ায় তাদের নাম উঠে গেছে রোহিঙ্গা ডাটাবেজে। রোহিঙ্গাদের বায়োমেট্রিক তালিকা করায় জন্ম নিবন্ধন বা পাসপোর্ট করতে গেলে ধরা পড়ে যাচ্ছে মিথ্যা পরিচয় দেয়া বাংলাদেশিরা। যদিও ক্যাম্পে বাস করা বাংলাদেশিরা এই অভিযোগ অস্বীকার করেছেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুধু মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত বাসিন্দারা থাকছেন এমন নয়, লাখো রোহিঙ্গার পাশাপাশি এখানে থাকেন বহু বাংলাদেশি। গত ৭-৮ বছর ধরে এই বাংলাদেশিরা রোহিঙ্গাদের জন্য বরাদ্দ সব সুবিধাই পান, কিন্তু সমস্যায় পড়েছেন রোহিঙ্গাদের বায়োমেট্রিক তালিকা তৈরির পর। এখন ক্যাম্পের বাংলাদেশিরা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট বানাতে গিয়ে আঙ্গুলের ছাপ দেওয়া মাত্রই অনলাইনে ভাসছে তাদের রোহিঙ্গা পরিচয়। এলাকার জনপ্রতিনিধিরা জানান, ত্রাণ সুবিধার জন্য ২০১৭ সালে অনেকেই বাংলাদেশি পরিচয় গোপন করে স্বেচ্ছায় রোহিঙ্গা বায়োমেট্রিক ডেটাবেজে নাম তোলেন। রোহিঙ্গা যে কার্ড অর্থাৎ ডাটা কার্ড তারা করে ফেলে, যার কারণে তারা এগুলো স্বাভাবিকভাবে নিয়েছিল, কারণ যে সুযোগ সুবিধা সরকার থেকে দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার আশায়। অবশ্য ক্যাম্পের ভেতরে কয়েকটি বাংলাদেশি পরিবারের সদস্যরা জানায়, সুবিধা নেওয়ার জন্য কেউ কেউ পরিচয় গোপন করে রোহিঙ্গা তালিকায় নাম তোলে। যারা জামাই টামাই নেই বেশি কষ্টর বিনিময় আছে, ইটারা গড়লে গেছে আর বাজে স্টেমেন্ট হয়ে যাম কিন্তু আর ন করি কিছু কিছু মানছি মানে রেশন কার্ড দিচ্ছি মা নাই বাপ নাই বলে হয়ে গেছে। কাগজে কলমে যারা রোহিঙ্গা সেজেছেন এ নিয়ে তারা কথা বলতে চাননি। যে দেশের তা এ দেশের মধ্যে তারা কি নাম জানে, গ্রাম জানে, আর তাদের মাঝে মরে যায় গই আর তো গ্রাম ন জানি। আরা তো বাংলাদেশি মানে আরা যদি আবার রোহিঙ্গার কার্ড লই আরা ইক্কাই নয় মধ্যে ইক্কাই নয় আরা তো বাংলাদেশে আছি। এ নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বাংলাদেশি নাগরিকত্ব ফেরানোর আকুতি জানিয়ে অন্তত ১,০০০ আবেদন জমা পড়েছে। যারা বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের যে এনআইডি আছে সেইটার সাথে মিল রেখে কিন্তু পাসপোর্ট দেওয়ার নিয়ম সরকারের বিধান, ঠিক আছে। যদি তারা যেটা বললেন যে ত্রাণ পাওয়ার আশায় ওই দিকে, ডেফিনেটলি তারা সেটা অন্যায় হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, যাদের নাম রোহিঙ্গাদের তালিকায় উঠেছে তারা বাংলাদেশি ভোটার তালিকায়ও আছেন। এই তালিকা ধরে তাদের আবেদন যাচাই বাছাই হচ্ছে। তবে পরিচয় গোপন করে ত্রাণ নেওয়ার অপরাধে শাস্তি হবে কিনা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি।